সবাই মিলে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি, তো সেই জন্য মনের মধ্যে একটু অন্যরকম শান্তি, অন্যরকম একটা আনন্দ হচ্ছিল। আর সবাই বোম বোম বলে বলতে বলতে যাচ্ছিলাম, অনেক আনন্দও করছিলাম। তো সবাই মিলে বলো হর হর মহাদেব। আর এদিকে আমার হাজব্যান্ড দেখাচ্ছিল যে বাবা কিরকমভাবে বসে থাকে। তো তোমরা সবাই কমেন্টে লিখো হর হর মহাদেব। আমরা এই শ্যাওড়াপুরিতে পৌঁছে গেছি। দেখো ওখানে নেমে আমরা আমাদের মতো ফটোশ্যুট করে নিচ্ছিলাম সবাই একটা একটা করে। তো এখান থেকে শ্যাওড়াপুরি গঙ্গার ঘাটে যাব, ওখানে স্নান টান করে তারপরে হচ্ছে আমরা বেরোবো। আমরা শ্যাওড়াপুরি থেকে এসে নিমাই চৈতন্যের ঘাটে এসে পৌঁছে গেছি। এখানে আমি আর আমার হাজবেন্ড দুজনে ঘাটে নেমেছি। এখানে দুজনে ডিসাইড করলাম যে দুজনে একসঙ্গেই স্নান করবো, গঙ্গা স্নান, আর একসঙ্গেই ঘটে করে জল তুলবো, তুলে তারকেশ্বর যাবো পুজো দিতে, হেঁটে যাবো। তো দুজনে নেমে গেছি। তারপরে আমার হাজবেন্ড আমাকে জিজ্ঞাসা করছিল যে কি করবো। আমি তাকে বলছিলাম যে এরকমভাবে 5 বার ঘুরে তারপরে হচ্ছে জলটা তুলতে হয়। তার মধ্যে আমার ক্যামেরার দিকে হাই হ্যালো করছে সে। তো দেখো জল তোলার তার নাম নেই, ভগবানের ডাকার নাম নেই, হাই হ্যালো করতে ব্যস্ত সে ক্যামেরার মধ্যে। তারপরে ঘুরে তারপরে এরকমভাবে জল তুললাম, তুলে আমরা যাবো তারকেশ্বর হেঁটে পুজো। সেরকম মুষলধারে বৃষ্টি পড়ছিল, আর ভাই আর বাবা এদিকে উপরে ছিল আর ক্যামেরা করে দিচ্ছিল। এই জল তুলে গঙ্গা মাটি দিয়ে ঘরটাকে আটকে পুজো দিয়ে তারপরে যেতে হবে, ঘরটা বাঁধতে হবে। তো আমরা তারপরে যাব স্নান করে এই ঘর বাঁধতে। দেখো আমরা দুজনে স্নান করছিলাম, আর আমার ভাই আর বাবা দুজন উপরে দাঁড়িয়ে আমাদের ভিডিও করে দিচ্ছিল। আর মা, মাসির ছেলে আর মাসি তিনজনে মিলে স্নান করে ওরা আগে চলে গেছে। যে ঘর আমরা নিয়েছি, যে ঘরে করে জল তুলেছি, সেই ঘরটা কাদা দিয়ে গঙ্গামাটি দিয়ে বাঁধতে হয়। ওরা ওখানে গেছে বাঁধতে, আর আমরাই স্নান করলাম। তারপরে দেখো আমরা ছবি তুলে নিয়েছি। তারপরে আমার বাবারা স্নান করতে গেছে, বাবা আর ভাই, আর আমার হাজব্যান্ড ভিডিও করছিল। আর আমি চলে গেছিলাম আমার ঘরটা নিয়ে, আমার ঘরটা পুজো দিয়ে বাঁধতে গঙ্গা মাটি দিয়ে। বাবাই ভাই স্নান করে উঠে চলে আসছে, ওরাও যাবে বাঁক বাঁধতে। এবার আমরা গিয়ে তো বাঁক বেঁধেছিল, তারপরে তিলক কেটেছি, কেটে আমরা অনেক ফটোশ্যুট করেছি। মুষলধারে বৃষ্টি পড়ছিল, সেই বৃষ্টির মধ্যে আমরা গেছি। আর সবাই মিলে দেখো ভিডিও করেছি, সবাই মিলে তিলক কেটেছি। কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। হর হর মহাদেব। আমরা এই ঘটের পুজো টুজো দিয়ে তারপরে তিলক কেটে তারপরে আমরা হাঁটতে শুরু করে দিয়েছিলাম। আর প্রচণ্ড মুষলধারে বৃষ্টি পড়ছিল, তার সাথে আরও অনেক লোকও হেঁটে যাচ্ছিল। এই মুষলধারে বৃষ্টির মধ্যে আমরা সবাই হেঁটে যাচ্ছিলাম। এই এসে পৌঁছে গেছে ডাকাতকালীর মন্দিরে, সেখানে মায়ের পুজো দিলাম, তিলক কাটলাম, তারপর আবার হাঁটতে শুরু করিয়ে দিয়েছিলাম। তারপরে খুব কষ্ট হচ্ছিল, আর এক জায়গায় রেস্ট নিচ্ছিলাম। তো এই দেখো সবাই আমরা বসে আছি এখানে, সবাই খুব টায়ার্ড হয়ে গেছিল। এই মাসি এপারে বসে আছে, তো সবাই শুয়ে রেস্ট নিচ্ছিলাম। তারপরে উঠে আবার হাঁটা শুরু করব, এই জন্য আবার এনার্জি সঞ্চয় করছিলাম। তো আবার হাঁটতে শুরু করে দিয়েছিলাম, আরও অনেকে আমাদের সাথে হেঁটে যাচ্ছিল। তো তারপরে আরেক জায়গায় বসলাম, সেখানেও আমরা বসে রেস্ট নিলাম। তারপরে আবার হাঁটা শুরু করলাম। তোমরা জানিও ভিডিওটা কেমন লাগছে, কমেন্ট। সন্ধ্যারে বৃষ্টি হচ্ছিল বলে ভিডিও করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। হ্যালো ফ্রেন্ডস, এই যে আমরা হাঁটছি, আরও সবাই হেঁটে যাচ্ছে। এই যখন বাঁকে করে বাচ্চাকে নিয়ে যাচ্ছে, হয়তো মানত যাচ্ছে, ছোট্ট বাচ্চা তাকে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে। আমরা এই দেখতে মন্দিরে প্রবেশ করে গেছি, এখানে বসে আছি, এখনো মন্দির খোলেনি। তো আমরা ওইদিকে আমার বাবা পুজো দেওয়ার জন্য লাইন দিয়ে বসে আছে। আমরা এই বসে আছি মন্দির চত্বরে। তো এখানে একটা একটা করে ভক্তরা আসছে, আর আমাদের এই ঘট বসানো আছে। সবাই কেউ ঘুমাচ্ছে, কেউ বসে ঘুমাচ্ছে, কেউ ঝিমোচ্ছে। তো আমরাই বসে বসে ফোন ঘাঁটছি, আর একজন একজন করে ভক্তরা আসছে দেখছি। যারা হেঁটে আসছে তাদের পা তারা খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছে, মানে পায়ের অবস্থা খুব খারাপ, আমাদেরও সেম। এর মধ্যে আমরা কয়েকটা ফটো তুলে নিয়েছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখো, এটা হচ্ছে দুধ পুকুর। পুজো দিয়ে বাবার মাথায় জল ঢেলে এখানে এসে স্নান করে তারপরে বাড়ি যেতে হয়। একে একে সবাই স্নান করছে, বাবার মাথায় জল ঢেলে স্নান করে বাড়ি চলে যাচ্ছে। তো আমরাও বাবার মাথায় জল ঢেলে এই পুকুরে স্নান করলাম, করে আমরা বার হয়ে গেছি। তাহলে গাইস
আমরা এই জল টল দিয়ে যাচ্ছি আর ফাইনাল অবস্থা আসছে আরো পথযাত্রী। এর তো অবস্থা খারাপ হয়ে গেছে, এই যে তোমাদের দিদি অবস্থা খুব খারাপ হয়ে গেছে। হাটের পাগলি সম্পা পাগলি বলে আছে, এটা যে অন্য কেউ। ট্রেনে তাকাচ্ছে। আমাদের তারকেশ্বরীকে খুব মানে কি বলবো, একদিকে মজা হয়েছে, একদিকে শাস্তি হয়েছে। একদিকে মজা হয়েছে, একদিকে শাস্তি হয়েছে। এ ব্লগার এ নাও ফোনটা নাও। যারা গন্ডগোল করো তাদের নিয়ে আমাদের কি হালকা ধরো ধরো না আমি ধরবো না। ফোন ধরো না। সব ব্লগটা করি,